ঠাকুরমা স্বামীজির চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। জগদ্ধাত্রী মাতা এবং বীরেশ্বর শিবজির চরণে ভূমিষ্ঠ প্রণাম। সমবেত মাতৃমণ্ডলী, ভক্তমণ্ডলী, যারা প্রত্যক্ষভাবে এখানে এই অনুষ্ঠান দর্শন করছেন এবং যারা আমাদের স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্রের ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে অনুষ্ঠান দর্শন করছেন, তাদের সকলকে অন্তরের শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। শারদা মায়ের শুভ আবির্ভাব তিথি দেশে বিদেশে আজকে উদযাপিত হচ্ছে। মহা সমারোহে বলা যাবে না, কোভিড পরিস্থিতিতে নানান নিয়ম বিধি এগুলো সব মেনে চলছে অনুষ্ঠান। এই যে একটি মহামারীর অবস্থা চলছে, সেজন্য একটি প্রথমে প্রার্থনা মন্ত্র উচ্চারণ করব জগন্মাতার কাছে। সেই প্রার্থনা মাঝে মাঝেই আমি এটি করি, ভক্তরাও দেখেছি খুব মন প্রাণ দিয়ে এই প্রার্থনায় যোগ দেন। এই প্রার্থনাটি এমন: হর পাপম হর ক্লেশম হর শোকম হর দুঃখম হর রোগম হর ক্ষোভম হর মারি হর প্রিয়। আপনারা বলতে চাইছেন বোধহয়, তাহলে আমি প্রথমে বলে যাই, তাহলে অন্যরা শুনে শুনে বলবেন। হর পাপম হর ক্লেশম হর শোকম হর দুঃখম হর রোগম হর ক্ষোভম হর মারি হর প্রিয়ে। প্রথমে কি প্রার্থনা করলাম? হর পাপম হর ক্লেশম। আপনার মধ্যে যদি কোনো পাপ থাকে, সেই পাপ জগন্মাতা হরণ করুন। হর ক্লেশম, কোনো ক্লেশ বা কষ্ট থাকলে সেই কষ্ট তিনি দূর করুন, হরণ করুন। হর পাপম হর ক্লেশম। হর শোকম হর দুঃখম। যদি আমাদের মধ্যে কারো কিছু শোক থাকে, দুঃখ থাকে, সেই শোক দুঃখ তিনি হরণ করুন। হর শোকম হর দুঃখম। হর রোগম হর ক্ষোভম। যদি কারো কিছু রোগ ব্যাধি থাকে, শরীরের রোগ, সেটি হরণ করুন। দেখবেন শরীরের রোগের চাইতে মনের রোগ আরও পীড়াদায়ক, কষ্টদায়ক। সেই মনের কষ্ট, সেটিও যেন তিনি দূর করেন। শরীরের রোগ ব্যাধির কষ্ট যেন তিনি হরণ করেন। মনের যে রোগ, মনের যে কষ্ট দুঃখ, সেটিও যেন তিনি হরণ করেন। হর রোগম হর ক্ষোভম। ক্ষোভ হচ্ছে, আপনারা জানেন, অস্থিরতা, তাই না? মন চঞ্চল, ভীষণ চঞ্চল, দুশ্চিন্তা সব সময় হচ্ছে। সেই ক্ষোভ, অস্থিরতা, দুশ্চিন্তা তিনি যেন হরণ করেন। হর রোগম হর ক্ষোভম হর মারি হর প্রিয়ে। এই মহামারী চলছে, বলা হচ্ছে প্রতিটি শতাব্দীতে একটা করে নাকি এ ধরনের মহামারী এসেছে। কিছুদিন আগে একটা কাগজে পড়ছিলাম, বলছে প্রতিটি শতাব্দীতেই একটি করে এই মহামারী এসেছে। আপনারা জানেন, স্বামীজির সময়ে নিবেদিতা এসেছিলেন, প্লেগ মহামারীর আকার ধারণ করেছিল কলকাতায়। সে সময় নিবেদিতা কি সেবাটা করলেন! উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। নিবেদিতা সেবা করেছিলেন, নিঃশেষে প্রাণ দিয়েছিলেন। শারদা মায়ের আশীর্বাদ, ঠাকুরের আশীর্বাদ, স্বামীজির শিষ্যা নিবেদিতা, যিনি নিজের জীবনটাকে উৎসর্গ করেছেন বিশ্ব কল্যাণে, বিশেষ করে ভারতবর্ষের কল্যাণে, আবার তার মধ্যে হচ্ছে
ভারতবর্ষের নারীদের কল্যাণে। এই নারীরা জগন্মাতার অংশভূতা। বলা হয়েছে প্রজনার্থম মহাভাগা পূজার্হা গৃহদীপ্তয় স্ত্রিয় শ্রিয়শ্চ গেহেষু ন বিশেষোস্তি কশ্চন। এই যে প্রজা সৃষ্টির কারণ হচ্ছে মায়েরা, নারীরা। প্রজনার্থ মহাভাগা, মহাভাগ্যবতী, পূজার্হা, পূজনীয়া, গৃহদীপ্তয়, গৃহের এরা হচ্ছে আলোক, স্ত্রিয় শ্রিয়শ্চ গেহেষু, নারীরা তারা শ্রী, স্ত্রী আর শ্রী, শ্রী মানে হচ্ছে লক্ষ্মী। স্ত্রিয় শ্রিয়শ্চ গেহেষু ন বিশেষোস্তি কশ্চন। এদের এই স্বাতন্ত্রতা রয়েছে, স্বাতন্ত্র রয়েছে, এটা অন্য কারণেই। কীর্তি শ্রী বাক চ নারী নাম স্মৃতির মেধা ধৃতি ক্ষমা। আজ শারদা মায়ের শুভ আবির্ভাব তিথি, এই মাতৃমহিমা, এটি কীর্তন করতে আমাদের প্রত্যেকের প্রাণ অভিভূত, আপ্লুত হচ্ছে। মায়ের প্রণাম মন্ত্রে বলা হয় যৎ প্রসাদাৎ জগদৃষ্টম পূর্ণ কাম যদাশিষা প্রত্যক্ষ দেবতা ওই মে তুভ্যম মাত্রে নমো নমঃ। প্রত্যেকে আমরা যে যার গর্ভধারিণী মাকে আজকে স্মরণ করি। কি বলা হয়েছে গর্ভধারিণী মায়ের প্রশস্তি মন্ত্রে? যৎ প্রসাদাৎ জগদৃষ্টম, যার প্রসন্নতায় আমরা জগতের আলো দেখতে পেয়েছি। মা না থাকলে আমরা কেউ পৃথিবীর আলো দেখতে পেতাম একজনও? যত বড় বিদ্বান, বুদ্ধিমান, মহারথী, রথী যাই হন না কেন, মাকে বাদ দিয়ে পৃথিবীর আলো তার দেখা হতো না। সেজন্য বলা হয়েছে যৎ প্রসাদাৎ জগদৃষ্টম পূর্ণ কামো যদাশিষা, যার আশীর্বাদে আমাদের মনস্কামনা পূর্ণ হয়। আমি আপনি আমার আপনার মনস্কামনা পূরণ করার জন্য যত না চেষ্টা করি, দেখবেন আমাদের গর্ভধারিণী মা সন্তানের মনস্কামনা পূরণ করার জন্য কত প্রার্থনা করেন, ত্যাগ স্বীকার করেন। সেজন্য বলা হয়েছে মায়ের আশীর্বাদে আমাদের সমস্ত মনস্কামনা পূরণ হয়। পূর্ণ কাম যদাশিষা প্রত্যক্ষ দেবতা ওই মে তুভ্যম মাত্রে নমো নমঃ। মা হচ্ছেন প্রত্যেকের কাছে প্রত্যক্ষ দেবতা। অন্য দেবতারা কেউ হয়তো আকাশে আছেন, স্বর্গে আছেন, মন্দিরে আছেন, অন্তরিক্ষে আছেন, অনেক প্রার্থনা করেও তাদের, সেই দেবতাদের আমরা দর্শন পাই না। কিন্তু আমাদের মায়ের কাছে কি কোনো প্রার্থনা করতে হয়? কোনো সন্তানকে কোনো মায়ের কাছে প্রার্থনা করতে হয় তারপর মা এসে তার দুঃখ দূর করেন, তার ভরণ পোষণ লালন করেন? কোনো প্রার্থনার প্রয়োজন হয় না। মা স্বতঃপ্রবৃত্ত হয়ে তিনি সন্তানের দুঃখ মোচন করেন, তার লালন পালন ভরণ পোষণ করছেন। সেজন্য বলা হচ্ছে মা হচ্ছে প্রত্যক্ষ দেবতা। এবার আপনাদের মনে হতে পারে আজকে এই শারদা মায়ের সম্বন্ধে কথা বলার কথা, তা আমরা গর্ভধারিণী মাকে কেন স্মরণ করব? আমি বলবো শারদা মা হয়তো একটি সন্তানেরও জন্মদান করেননি জাগতিকভাবে, জৈবিকভাবে, কিন্তু মাকে বলবো মা হচ্ছেন বিশ্ব প্রসবিনী। তৈতদ্ধার্যতে বিশ্বম তৈতৎসৃজ্যতে জগৎ তৈতৎ পাল্যতে দেবী তমস্যন্তে চ সর্বদা।
তৈতদ্ধার্যতে বিশ্বম, বিশ্বকে ধারণ করছেন, বিশ্বধারিণী। তৈতৎসৃজ্যতে জগৎ, তিনি জগৎকে সৃষ্টি করছেন। তৈতৎ পাল্যতে দেবী, তিনি শুধু জগৎ যে সৃষ্টি করেছেন তা নয়, তাকে পালন করছেন, পরিপোষণ করছেন। তৈতৎ পাল্যতে দেবী তমস্যন্তে চ সর্বদা, এটাও মনে রাখতে হবে। তার মধ্যেই কিন্তু আমরা আবার কিন্তু অন্তে গমন করছি, বিলীন হয়ে যাচ্ছি, বা বলতে পারি তার কোলেই আমরা শেষ আশ্রয় নিচ্ছি। তার থেকেই জাত হয়ে, তার দ্বারা প্রতিপালিত হয়ে, বর্ধিত হয়ে আবার মৃত্যুতে তার কোলেই আমরা অন্তর্ধান করছি। এগুলো আজকের দিনে কিন্তু অনুভব করার দিন। শারদা মার কততম জন্মদিন আমরা পালন করছি সেটি বড় কথা নয়, 168, 69 পর এরকম হতে থাকবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই জগন্মাতার শক্তি, শারদা মায়ের শক্তি আমাদের হৃদয়ে জন্মগ্রহণ না করছে, ততদিন পর্যন্ত কিন্তু যতবার আমরা এই জন্মতিথি উদযাপন করি কোনো লাভ নেই। মূল কথা জগন্মাতার এই ভাবগুলো, মাতৃভাব, সেটি পুরুষদেরও দরকার রয়েছে। মাতৃভাব তো আর কিছুই নয়। মা মানে হচ্ছে ভালোবাসা, আশ্রয়, তৃপ্তি, শান্তি, এগুলো হচ্ছে মা। বলে শান্তি রূপাম, ক্ষমা রূপাম, স্নেহ রূপাম, শুভঙ্করীম, সাক্ষাৎ ভগবতী দেবীং মাতরম ত্বাম নমাম্যহম। কি অপূর্ব সুন্দর প্রার্থনা না মায়ের কাছে। মাকে প্রণাম করা হচ্ছে। মা কেমন? শান্তি রূপাম। মায়ের কাছে গেলেই শান্তি, তৃপ্তি, আনন্দ। শান্তি রূপাম, ক্ষমা রূপাম, কুপুত্র যদিও হয় কুমাতা কখনো নয়। ক্ষমা রূপম, শান্তি রূপম, ক্ষমা রূপম, স্নেহ রূপম, শুভঙ্করীম। মায়ের মতন এই স্নেহ কোথায় পাবো? শুভঙ্করীম, যিনি সবকিছু মঙ্গল করেন, শুভ করেন। তাহলে শান্তি রূপম, সমারূপম, স্নেহ রূপম, শুভম করিম, সাক্ষাৎ ভগবতী দেবী মাতরম ত্বাম নমাম্যহম। তিনি হচ্ছেন সাক্ষাৎ ভগবতী। ভগবানকে তার সম্বন্ধে বলা হয় কে হরি, কে ভগবান। অন্য দুঃখে ন যো দুঃখী, जो अन्य हर्षे न हर्षित, स एव जगताम ईश नर रूप धरो हरि। কে হরি, কে ভগবান? যিনি কিনা অন্যের দুঃখে দুঃখী, অন্যের সুখে সুখী, তিনি হচ্ছেন হরি, তিনি নারায়ণ, তিনি ভগবান। আর ভগবতী তারই তো আরেকটি রূপ। বলা হচ্ছে শিব শক্ত্যাযুক্ত যদি ভবতি সত্যম প্রভবিতুম। শিব যদি শক্তিযুক্ত হন তখনই সব সৃষ্টি করতে পারেন। শক্তি ছাড়া তিনি সৃষ্টি করতে পারেন না, নিজের বিকাশ সাধন করতে পারেন না। তার প্রয়োজন, শক্তিকে প্রয়োজন। শিব তার শক্তি সহায়ে নিজেকে প্রকাশ করেন, শক্তি ছাড়া প্রকাশ করতে পারেন না। নাচে দেবম দেবম না খলু কুশল স্পন্দিতুমপি। বলছে
যদি তার শক্তিতে শক্তি সম্পন্ন না হন, তাহলে শিব তিনি নড়তে চড়তে পর্যন্ত পারেন না, সব হয়ে তাকে থাকতে হয়। ন খলু স্পন্দিতম, ন খলু কুশল স্পন্দিতম। স্পন্দন মানে জানি, মানে নড়া, স্পন্দন কম্পন। সারা বিশ্বে দেখবেন সব কিছুর মধ্যে একটা কম্পন হচ্ছে, স্পন্দন হচ্ছে, এমনকি জড় বস্তু। বৈজ্ঞানিক পরীক্ষাগারে নিয়ে দেখলে ইট, কাঠ, মাটি, পাথর জড় বস্তু মনে করি, কিন্তু দেখবেন ইলেকট্রন, প্রোটন এগুলো সব পরস্পরকে আকর্ষণ বিকর্ষণ করছে, সব সময় কাঁপছে। আমাদের পূর্বপুরুষরা বুঝতে পারেননি কিসের দ্বারা এগুলো হচ্ছে। তারা বলছেন সদা নর্তয়তে মায়া জগৎ স্থাবর জঙ্গমম ব্রহ্মাদি স্তম্ভ পর্যন্তম সদেবাসুর মানুষম। সদা নর্তয়তে মায়া, মায়া সবকিছুকে নাচাচ্ছে। সদা নর্তয়তে মায়া জগৎ স্থাবর জঙ্গমম। স্থাবর যেটা নড়তে পারে না, ইট, কাঠ, মাটি, পাথর এগুলো। জঙ্গম যেগুলো সচল, সেগুলোকে জঙ্গম বলে। প্রাণী, পাখি, হ্যাঁ, পশু পাখি, কীট পতঙ্গ, মানুষ, এগুলো সব হচ্ছে তাহলে জঙ্গম, সচল। এই যে আমরা মানুষ চঞ্চল, পশুরা চঞ্চল, অস্থির, ছুটছে, এটা বুঝতে পারি। কিন্তু ইট, কাঠ, মাটি, পাহাড়, পর্বত, এই লোহা, এগুলো তো আমরা জানি একেবারে স্থির, কিন্তু না, হচ্ছে এগুলোর মধ্যেও ওই কম্পনটা হচ্ছে। সদা নর্তয়তে মায়া জগৎ স্থাবর জঙ্গম ব্রহ্মাদি স্তম্ভ পর্যন্তম সদেবাসুর মানুষম। এই ব্রহ্মা আদি পুরুষ, সেখান থেকে শুরু করে স্তম্ভ পর্যন্ত, মানে হচ্ছে তৃণগুচ্ছ, একেবারে নগণ্য, অতি তুচ্ছ জিনিস, তৃণ, তাই না? বলছে ওই অতি নগণ্য থেকে একেবারে বিরাট পুরুষ ব্রহ্মা পর্যন্ত সকলকে মায়া নাচাচ্ছে। কে যে আমরা কি জন্য কি করছি জানি না। এই যে একটা ভয়ঙ্কর অবস্থা, কি এটাকে আমাদের পূর্বপুরুষরা বুঝতে পারেননি যে কেন এটা হচ্ছে। যেটা বুঝতে পারেননি সেটাকে বলছেন মায়া, মহামায়া। ব্রহ্মণী অবস্থিত মায়া, ব্রহ্মের মধ্যে অবস্থান করছেন, করে এই জগৎ প্রপঞ্চ সৃষ্টি করছেন, পৃথক করে দেখাচ্ছেন। শারদা মা সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ বলছেন, ও শারদা, সরস্বতী জ্ঞান দিতে এসেছে, ও কি যে সে, ও আমার শক্তি। সেই প্রাচীনকালে অম্ভৃণ বলে ঋষি ছিলেন, বৈদিক ঋষি, তার কন্যা ছিলেন বাঘ। তিনি উপলব্ধি করছেন, অহম রুদ্রে ভীর বসুভীশ্চরামি অহমাদিত্যৈরুত বিশ্বদেবৈ অহং মিত্রাবরুণোভা বিভর্ম্যহমহমিন্দ্রাগ্নি অহমশ্বিনোভা। ইন্দ্র, অগ্নি, মিত্র, বরুণেরা সকলে আমার থেকে জাত। নারী শক্তি, জগন্মাতার শক্তি, তিনি বলছেন আমি সেই। ত্বং বৈষ্ণবী শক্তিরনন্ত বীর্যা বিশ্বস্য বীজম পরমাসি মায়া সম্মোহিতম দেবী সমস্তমেতৎ ত্বং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। ত্বং বৈষ্ণবী শক্তি, প্রত্যেকটি মা, দিদি, বোন, কন্যারা এটা উপলব্ধি করবে আজকের দিনে। এবং পুরুষরাও নারীর মধ্যে এই শক্তিটা আছে এটা উপলব্ধি করে তাদের প্রতি সেই দৃষ্টি, সেই ভাবনা নিয়ে শ্রদ্ধার সেই চোখে দেখবেন। আমি শুধু নহি সেবার রমণী, মিটাতে তোমার লালসা ক্ষুধা।
তুমি যদি দিতে পূজার অর্ঘ্য, আমি সপিতাম স্বর্গ সুধা। নারী পুরুষের সম্পর্ক কেমন হবে? পুরুষ নারীর, আমি শুধু নহি সেবার রমণী। নারীরা এটা উপলব্ধি করার চেষ্টা করবেন। মায়েরা, মিটাতে তোমার লালসা ক্ষুধা। নারীরা শুধু লালসার বস্তু নয়। তুমি যদি দিতে পূজার অর্ঘ্য, পুরুষেরা যদি পূজার অর্ঘ্য দান করেন, আমি সপিতাম স্বর্গ সুধা। শারদা মা আজকে স্বর্গ সুধা দান করছেন কেন? তুমি যদি দিতে পূজার অর্ঘ্য। শ্রীরামকৃষ্ণ পূজার অর্ঘ্য দান করেছিলেন, সেই জানি আমরা। ফলহারিণী কালী পূজার রাতে যে নারীকে, যে স্ত্রীকে সাধারণত পুরুষরা দাসীর মতন ব্যবহার করে এসছে যুগ যুগ ধরে, বিনা মাইনের চাকরানির মতন একটা অবস্থা তাদের, তাকে সেখানে দেবীর আসন, ফলহারিণী রাতে কালী পূজার হওয়ার কথা, কালী মূর্তি ফটো কিছু ব্যবস্থা নেই। সবাই ভাবছে কি ব্যাপার, কালী পূজার সব আয়োজন হয়েছে, দেবী প্রতিমা নেই, মূর্তি নেই, কি হবে? ঠাকুরের সব কিছুই তো সে মানে ভাবা যাবে না। হঠাৎ যেই পূজার লগ্ন এলো, মাকে ডেকে ইশারায় বললেন ওই বেদিতে বসতে। মাও সেই সময় একেবারে একটা আলাদা ভাবে ভাবিতা, তিনি সেখানে বসলেন, সমস্ত উপাচারে পূজা করলেন। ওই যে তুমি যদি দিতে পূজার অর্ঘ্য, পূজা শুধু সাধারণভাবে পূজা করলেন না, পূজা করে তার সারা জীবনের যত সাধনার ফল সেগুলো সব সমর্পণ করলেন। যুগাবতার তার সাধনার সমস্ত ফল সমর্পণ করলেন পায়ে, নিজেকেও সমর্পণ করলেন। তুমি যদি দিতে পূজার অর্ঘ্য, আমি সপিতাম স্বর্গ সুধা। ওই যে ব্রহ্ম কুণ্ডলিনীকে জাগাতে এসছেন, প্রথমে আমরা দেখেছি শ্রীরামকৃষ্ণ ওই দক্ষিণেশ্বরে মৃন্ময়ী মাকে, পাষাণী মাকে সেখানে চিন্ময়ী রূপে তাকে জাগিয়ে তুললেন। এরপরে এই রক্ত মাংসের শরীর বিশিষ্ট এই মানবীর মধ্যে দেবীর বোধন করলেন। এটি শ্রীরামকৃষ্ণের একটা দিক। কিন্তু দেবীত্ব না থাকলে কি সেই দেবীর বোধন হতে পারত? সেই দেবীত্ব তার মধ্যে পূর্ণাঙ্গ রূপে রয়েছে। তা না হলে যখন শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করলেন, যখন নাকি তাদের বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়েছে, তুমি কি আমাকে সংসার পথে বাঁধতে এসেছ? সারদা মা কিন্তু তখন কিন্তু ওই লজ্জাশীলা অবগুণ্ঠনবতী মুখ চোরা ভাব এরকম নয়। তিনি দৃপ্ত কণ্ঠে বলছেন, আমি তোমাকে সংসার পথে বাঁধতে যাব কেন? আমি তোমাকে ইষ্ট পথে সাহায্য করতে এসেছি। সাহায্য কে করতে পারে? গরিব হলে, গরিব লোকেরা কেউ সাহায্য করতে পারে? গরিব হলে সাহায্য করতে পারে না, ধনী হলে তবেই সাহায্য করতে পারে। তাহলে কোন ধনে ধনী সারদা মা দেখুন, যিনি যুগাবতার, যে রাম যে কৃষ্ণ, সেই ইদানিং এই শরীরে রামকৃষ্ণ, অবতার বরিষ্ঠ রামকৃষ্ণ, তাকে বলছেন আমি তোমাকে সাহায্য করতে এসেছি। কতটা সম্পদ, ঐশ্বর্য, শক্তি থাকলে তিনি যুগের অবতারকে সাহায্য করতে পারেন। ওই ত্বং বৈষ্ণবী শক্তির অনন্ত বীর্যা বিশ্বস্য বীজম পরমাসি মায়া সম্মোহিতম দেবী সমস্তমেতৎ।
সব কিছুকে একেবারে মোহগ্রস্ত, মোহিত করে রাখতে পারেন, জড়বৎ করে রাখতে পারেন। সম্মোহিতম দেবী সমস্তমেত ত্বং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। তিনি প্রসন্না হলে জগতের সব কিছু থেকে, বন্ধন থেকে, যন্ত্রণা থেকে, কষ্ট থেকে, সব কিছু থেকে মুক্তি। ওই জগন্মাতার প্রসন্নতা এখানে যেন শ্রীরামকৃষ্ণ পেলেন, তাতে তার সাধনার সেই পূর্ণাঙ্গ, তিনি পূর্ণই আছেন, কিন্তু সেটা জগৎ সমক্ষে আবার যেন তিনি দেখাচ্ছেন। সেই পূর্ণতা পাবার জন্য সেই শক্তি, মহাশক্তি, তার কৃপা দরকার। মহাবিদ্যা, মহামায়া, মহামেধা, মহাস্মৃতি, মহামোহা চ ভবতি মহাদেবী মহেশ্বরী। এই হচ্ছে মহাবিদ্যা সারদা দেবী। মহাবিদ্যা, মহামায়া, মহামেধা, মহাস্মৃতি, এগুলো ধ্যান করতে হবে। এক একটা শব্দ ধরে, বিশেষ করে মায়েরা, দিদিরা, বোনেরা, কন্যারা, এগুলো ধ্যান করলে না ওই শক্তি আসবে। পুরুষরাও যদি ধ্যান করেন সেই জগন্মাতার সেই প্রচণ্ড শক্তি, মহাবিদ্যা, মহামায়া, মহামেধা, মহাস্মৃতি, মহামোহা চ ভবতি মহাদেবী মহেশ্বরী। একটা মজার কাহিনী আছে। পরম পূজ্যপাদ বিশুদ্ধানন্দজি, তিনি রাঁচিতে অবস্থান করতেন, রামকৃষ্ণ মঠ মিশনের। তিনি প্রেসিডেন্ট মহারাজ ছিলেন, দীক্ষাদি দান করতেন। আর প্রবীণ সন্ন্যাসীদের কাছে অনেক সময় ভক্তরা নানান রকম প্রশ্ন করেন, কতগুলো প্রাসঙ্গিক হয়, কতগুলো প্রাসঙ্গিক হয় না, কখনো কখনো খুব হাস্যকর হয়। তা এগুলো তো তখনও ছিল, এখনও আছে, এগুলো স্বাভাবিক। তা একজন ভক্ত গিয়ে মহারাজজিকে প্রশ্ন করছেন, বিশুদ্ধানন্দজিকে। তিনি, ভক্তটি ঠাকুরের খুব ভক্ত, তিনি বলছেন, মহারাজ, আমার ঠাকুর বড় না মা বড়? এবারে মহারাজজি, বিশুদ্ধানন্দজি কিন্তু মায়ের চেলা, মায়ের সন্তান। মহারাজের কাছে ব্যাপারটা খুব মজার বলে মনে হয়েছে, কৌতুকের বলে মনে হয়েছে। মহারাজজিও বলছেন যে তোমার ঠাকুর বড় না আমার মা বড় জানি না। মহারাজজি বলছেন, যেহেতু বলেছে আমার ঠাকুর বড় না মা বড়, মহারাজজি উত্তরে বলছেন, তোমার ঠাকুর বড় না আমার মা বড় জানি না, তবে তোমার ঠাকুর আমার মাকে পূজা করেছিলেন, আর আমার মা তোমার ঠাকুরের পূজা গ্রহণ করেছিলেন, তবেই বুঝে দেখো তোমার ঠাকুর বড় না আমার মা বড়। কি মজা না? তোমার ঠাকুর আমার মাকে পূজা করেছিলেন, তবেই বুঝে দেখো তোমার ঠাকুর বড় না আমার মা বড়। ওই ত্বং বৈষ্ণবী শক্তি অনন্ত বীর্যা বিশ্বস্য বীজম পরমাসি মায়া সম্মোহিতম দেবী সমস্তমেতৎ ত্বং বৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। তিনি প্রসন্না হলে সব হয়ে যায়। আরেকটি মায়ের প্রণাম মন্ত্র আমরা এরকম বলি, সরস্বতীরও প্রণাম মন্ত্র, অহং নমামি বরদাম জ্ঞানদাম ত্বাম সরস্বতীম প্রয়চ্ছ বিমলাম বুদ্ধিম প্রসন্না ভব সর্বদা। অহং নমামি বরদাম, আমি নমস্কার করি,
কাকে? বরদাত্রী। বরদা মানে যিনি বর দান করেন। দেবীর আমরা হাতে দেখি, তার 4 হাতে, এক হাতে হচ্ছে বর, অভয়, মুন্ডমালা, অসি, তাই না? আমরা কিন্তু ওই অসি আর মুন্ডমালা এই দুটো নিয়ে বেশি কথা বলি না, খুব ভয় আছে। হ্যাঁ, খড়গ হাতে, আবার মুন্ডমালা, বাপরে ওদিকে বেশি তাকাই না। ভালোবাসি হচ্ছে বর আর অভয়, তাই না? বর মুদ্রা, এইভাবে অভয় দেন আর এইভাবে বর দান করেন, আছে না? 4 হাতে 4 রকম। তা অহম নমামি বরদাম, বরদাত্রী মা আমি তোমাকে নমস্কার করি। অহং নমামি বরদাম জ্ঞানদাম ত্বাম সরস্বতী, তুমি জ্ঞানদাত্রী, তুমি সরস্বতী। প্রয়চ্ছ বিমলাম বুদ্ধিম, এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রার্থনা। আমাদের বিমলা বুদ্ধি দান করো। প্রযচ্ছ মানে প্রদান করো। বিমলাম বুদ্ধিম, নির্মল বুদ্ধি, শুদ্ধ বুদ্ধি দান করো। জগতে যা কিছু দেখুন, কষ্ট, হাহাকার, ক্রন্দন, নির্যাতন, নিষ্পেষণ, কেন? আমাদের বুদ্ধিটা মলিন হয়ে গেছে। বুদ্ধিটা পশুর বুদ্ধি, আসুরি বুদ্ধি হয়ে গেছে। সেখানে দৈবী বুদ্ধি হওয়ার কথা, শুদ্ধ বুদ্ধি হওয়ার কথা, সেটা মলিন হয়ে গেছে, পঙ্কিল হয়ে গেছে। সেটা এত পঙ্কিল, সেখানে ঈর্ষা, দেশ বিদ্বেষ, হিংসা, নিষ্ঠুরতা, জিঘাংসা, অত্যাচার, লুণ্ঠন, এইসব বৃত্তি জাগছে। সেজন্য বলছে প্রযচ্ছ বিমলাম বুদ্ধিম, হে মা তুমি আমাদের বিমলা বুদ্ধি দাও। ঠাকুর কদিন আগে কল্পতরু বললেন, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। দেখবেন এই চৈতন্য হওয়া আর বিমলা বুদ্ধি হওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই, তাই না? ঠাকুর বলছেন চৈতন্য হোক। মায়ের কাছেও কিন্তু প্রার্থনা করতে হয়, অন্য কিছু না। মায়ের কাছে গিয়ে বলছেন লাউ কুমড়ো চাইব, জগন্মাতার কাছে গিয়ে না, কি চাইতে হয়? মা বলছেন কিন্তু আরেকটু এগিয়ে গিয়ে, এখানে বলা হয়েছে প্রযচ্ছ বিমলাম বুদ্ধিম, শুদ্ধ বুদ্ধি দাও। কিন্তু মা বলছে আমরা তো না চেয়ে পারবো না, যদি চাইতে হয় নির্বাসনাটা চেয়ে নেবে। কারণ তুমি যেটাই চাইবে জগতে, সেখান থেকে কষ্ট। যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। যে মুহূর্তে যেটাই চাইলাম আমি পেয়ে গেলাম, পাওয়ার পরেই মনে হয় আমার অভাব আরও অনেক বেড়ে গেল। যেটা পেলাম সেটাতে আমি তৃপ্ত নই। ফাল্গুন রাতে দক্ষিণ বায়ে কোথা দিশা খুঁজে পাই না, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। এই যে শুধু চাই চাই, নাই নাই, পাই পাই, কেন না? বুদ্ধিটা মলিন হয়ে গিয়েই আমরা এরকম নানান রকম চাইতে শুরু করে দিই। না, এর হাত থেকে আমাদের রক্ষা পেতে হবে মায়ের কাছে। সেজন্য কি প্রার্থনা? প্রযচ্ছ বিমলাম বুদ্ধিম, আমাদের শুদ্ধ বুদ্ধি দাও। প্রসন্না ভব সর্বদা, সদা সর্বদা তুমি আমাদের প্রতি প্রসন্না থাকো। তঙ্গই প্রসন্না ভুবি মুক্তি হেতু, তিনি প্রসন্না হলে মুক্তি হেতু। আমাদের যেটি নাকি খুব আশার কথা, সেটি হলো আমরা না চাইতেই কিন্তু মা আমাদেরকে এগুলো সব যাতে কল্যাণ হয় সেগুলো দিয়ে রেখেছেন, এবং সেটা নিজের মুখে বলে গেছেন, অঙ্গীকার করে গেছেন। কোনো দিন কোনো অবতার এতটা এগিয়ে এসে আশ্রয় দিয়েছেন দেখবেন না। মা কি বলছেন? বলছে আমার ছেলে যদি, ছেলে মানে সন্তান, আসলে ছেলে মেয়ে, ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে তুলে নিতে হবে।
এটা যে কত বড় কথা! কোনো দিন কোনো অবতার, কোনো দেশে, কোনো মহাপুরুষ এরকম একটি বলিষ্ঠ কথা, এতটা অগ্রবর্তী কথা উচ্চারণ করেছেন জানা নেই। সবাই কিন্তু আশ্বাস দিয়েছেন নিঃসন্দেহে। ভগবান রামচন্দ্র এসে বললেন, খুব আশার কথা বললেন, সক্রিদেব প্রপন্নায় তব অহম अस्मीति याचते অভয়ম সর্বভূতেভ্য দদামি এতৎ ব্রতম মম। আমি একটা ব্রত নিয়ে ত্রেতাতারি রাম হয়ে এসছি। একবারও যদি কেউ আমার শরণ নেয় আর বলে, হে রাম, আমি তোমার আশ্রয় প্রার্থনা করি, ভিক্ষা করি, কেউ যদি একবার চায়, শুধু প্রার্থনা করে আমার কাছে, আশ্রয় চায়, আমি ঠিক করেছি অভয়ম সর্বভূতেভ্য, যে আসুক তাকেই, সমস্ত প্রাণীকে আমি অভয় দান করব। এমনকি এই মহা দুরাচারী পাপাচারী লম্পট রাবণও যদি এসে বলে, হে রাম, আমি তোমার আশ্রয় চাই, আমি তাকেও অভয় দান করব। কত বড় আশার কথা! নিঃসন্দেহে পরবর্তীকালে ভগবান শ্রীকৃষ্ণ তিনিও এসে বলছেন, কিন্তু আশার কথাই বলছেন, সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণম ব্রজ অহম ত্বা সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। সব ধর্মাধর্ম সব ছেড়ে দাও, শুধু আমার শরণ নাও, আমি তোমাকে এসব পাপ থেকে উদ্ধার করে একেবারে শান্তি দান করব। তোমার আর শোক বলে কিছু থাকবে না, দুঃখ থাকবে না। সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বা সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি। সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করব। মা শুচ, আর শোক করো না, আর কোনো তোমার দুঃখের কিছু নেই। খুব সুন্দর কথা, আশার কথা বললেন। চৈতন্য মহাপ্রভু এসেও কিন্তু এই ধরনেরই বললেন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। হরিনাম করো, খুব মন প্রাণ ঢেলে হরিনাম করো। একবার হরিনামের প্লাবন এনে দিলেন, আপামরে হরিনাম বিলালেন। খুব আশা, জগাই মাধাই তারাও পরিত্রাণ লাভ করলো। এর আগে ভগবান বুদ্ধদেবও এসে কিন্তু সেই আশার বাণী শুনিয়ে গেলেন, কিচ্ছু না, তোমার ভেতরের প্রদীপটা একটু জ্বালিয়ে দাও, ভেতরের তমসা, অজ্ঞানতা, অবিদ্যা সেগুলো দূর হবে, ভেতরের দীপটাকে জ্বালো, আত্মদীপো ভব, নিজের ভেতরের প্রদীপটা জ্বালো, জ্ঞানটাকে জ্বালিয়ে দাও, তাহলেই হবে। আপনারে দীপ করি জ্বালো, দুর্গম সংসার পথে অন্ধকারে দিতে হবে আলো, সত্য লক্ষ্যে যেতে হবে অসত্যের বিঘ্ন করি দূর, জীবনের বিনা তন্ত্রে বেসুরে আনিতে হবে সুর। কেউ যেন আমরা সুর তাল না কাটি। এই যে এইভাবে তাহলে আপনারে দীপ করি জ্বালো, এইভাবে বুদ্ধদেব আশার কথা শোনালেন। শ্রীরামকৃষ্ণ বললেন, দেখুন, তুমি সকালে একটুখানি ভগবানের নাম করো। বলছে সকালে তো ঘুমটুম ভাঙে না। বলছে দুপুরবেলায় কোথায় ছুটে ছুটে বেড়াই, তখনও সময় নেই। সন্ধ্যার সময়, আরে বাপরে, সন্ধ্যার সময় তো থিয়েটার করি, তখন তো একেবারেই সময় নেই। তাহলে একটু ঘুমোবার আগে, আরে বাবা, ঘুমোবার আগে তখন তরল বস্তু টস্তু পেটে গেলে আর কি হুঁশ থাকে নাকি? তাহলে ভোর থেকে রাত পর্যন্ত কখনো সময় নেই। তো দাও বকলমা, দাও বকলমাটা দাও, তাহলে দেখুন এখানে সব আশার কথাই কিন্তু বলা হয়েছে। কিন্তু তুমি কিছু একটা দাও, কিছু একটা করো, তারপরে আমি তোমাকে দিচ্ছি, তুমি আমার শরণাগত হও। রামচন্দ্র বললেন, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ, আমার আশ্রয় প্রার্থনা করো, তাহলে হবে। ভগবান বুদ্ধ বললেন, দীপটা জ্বালো। সবটাই কিন্তু তোমাকেই করতে হবে। প্রকারান্তে দেখুন, তোমাকেই করতে হবে সব। বকলমাটাও তুমি দাও, তারপরে আমি দেখছি। মা হচ্ছেন সেই ব্যক্তিত্ব যিনি বলছেন, আমার সন্তান যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে তুলে নিতে হবে।
কোন আশ্বাসবাণীটা সবচাইতে শান্তিদায়ক, তৃপ্তিদায়ক, আমাদের একেবারে মনের কাছাকাছি হয় বলুন? এই হচ্ছেন মা। তা স্বাভাবিকভাবেই এই মায়ের সম্বন্ধে একটি অপূর্ব কবিতা, বেগম সুফিয়া কামাল, মুসলিম কবি, কিন্তু অনুভূতিটা দেখুন। জয়ন্তী প্রশস্তি, বেগম সুফিয়া কামাল। তোমারও জীবনে আসিয়া গিয়াছে কত বসন্ত রাতি, ঘেরিয়া তোমায় জ্বলিয়াছে কত উৎসব আলো ভাতি। কত মমতার মায়ার বাঁধনে তুমি পড়িয়াছ ধরা, কত আর্তের সেবায় তোমার জীবন পাত্র ভরা। মধুরস কণা বিলায়ে দিয়েছ নিজেরে শূন্য করি, তাই তো আজিকে অযুত ভক্ত শতাব্দী পরে সরি। তোমার জনম তিথি উৎসবে শত শত সুধীজন, ভক্তিতে ভরা অন্তরে লয়ে সাজায়েছে অঙ্গন। তোমার মুক্ত প্রাণের আশিস তাহাদের শিরে ধরে সাজায়েছে আনি কত উপাচার অঞ্জলি ভরে ভরে। তুমি মহীয়সী, তোমার স্মরণে করে যারা আয়োজন, তারাই ধন্য, তোমার কি ছিল আর এর প্রয়োজন। পুরুষেরা ত্যাগে যোগী নাম ধরে, ছিলে তুমি নিষ্কামা। কোন নামে নহে শুধু মাতা রূপা, তুমি ছিলে অনুপমা। লোভ ক্ষোভ দেশ হিংসা বিষেরে দলিয়া পায়ের তলে, তুমি নিরুপমা ত্যাগের আলোকে হৃদয় পদ্মদলে। অমৃত সুবাস সৃজিয়া গিয়াছ দীর্ঘ জীবন পথে, একাকিনী চলি দেখায় দেখায় গিয়েছ ভোগ সমুদ্র হতে। ত্যাগের আকাশ কত নির্মল, কত সে উদার নীলা, মুক্ত হংস বলাকার সেথায় মেলি পাখা করে লীলা। সসীম হইতে অসীমের পানে সে এক নিরঞ্জন, যার পানে ধায় চিত্ত বলাকা মুক্ত পক্ষমন। তুমি ছিলে সতী পঞ্চসতীরও ঊর্ধ্বে আসন তব, মহীয়সী তুমি জীবন তোমার অপরূপ অভিনব। প্রতিসঙ্গিনী চিরকুমারী শতভক্তের মাতা, কত যোগী সাধু সিদ্ধ তোমার চরণে নোয়ালো মাথা। তাপসী শ্রেষ্ঠা রাবেয়ার মতো ত্যাগ সেবার ক্ষমা, জীবন ভরিয়া দানিয়া হয়েছ তুমি গো মহত্তমা। অপূর্ব এই মাতৃ প্রশস্তি মায়ের সম্বন্ধে সেজন্য বলা হয় মা হচ্ছে বিশ্ব প্রেম ধারণের পাত্র। সারা বিশ্বের যত ভালোবাসা আছে সেই ভালোবাসাকে একটা জায়গায় তিনি যেন ধারণ করছেন। একটি দুটি সন্তানের জন্ম দেননি তিনি, সেজন্য বলছি জগন্মাতা। তিনি বিশ্বোদরা, এই বিশ্ব প্রসবিনী। তার সম্বন্ধে বলা হয় নিখিল মাতৃ হৃদয় সাগর মন্থন সুধা মূরতি। সমুদ্র মন্থন করে সুধা অমৃত বেরিয়ে এসেছিল। বলছি এরকম যত মাতৃ হৃদয় আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, সমস্ত মাতৃ হৃদয়কে মন্থন করে সেখানকার যে একেবারে সার বস্তু নির্যাস, সেটি নিয়ে মা ভরপুর হয়ে এসেছেন আর সেটি অকাতরে আমাদের বিলাচ্ছেন। নিখিল মাতৃ হৃদয় সাগর মন্থন সুধা মূরতি, একেবারে অমৃতের মূর্তি স্বরূপা। মাতৃভাব ধারণ শক্তি, রক্ষা করার শক্তি, আশ্রয় দানকারী শক্তি মা। সারদা হচ্ছে, কথা আছে দন্তস্বয় আকারে সা র আর দয়াকার। দন্তস্বয় আকার দিয়ে বোঝায় সামীপ্য, সবাইকে তার কাছে, সামীপ্য মানে কাছে টেনে নেয় সকলকে। সে অনাথ পতিত, যে যেরকম
ওই যে বলতেছি, কুপুত্র যদিও হয় কুমাতা কখনো, সমস্ত তার যত দোষ থাকুক তিনি সগুণী করোষি, তাই না? মায়ের সেই প্রকৃতি পরমের মধ্যে আছে সগুণী করোষি। আমাদের যত পাপ আছে সেগুলো সামীপ্য দান করেন সকলকে। র দিয়ে হচ্ছে রক্ষা করেন, যে যেখানে যে অবস্থায় আছে তাকে রক্ষা করেন। আর দা দিয়ে হচ্ছে দান করেন, এই হচ্ছে সারদা। তাহলে সামীপ্য দান করেন, রক্ষা করেন আর দান করেন, সেই জন্য হচ্ছেন সারদার নাম। তিনি বললেন কত শক্তি, ইষ্ট পথে সাহায্য করতে এসছি। সেই ডাকাত বাবার কাছে পড়েছেন, এরকম বিপদ আমাদের খুব কম জানারই হয়, কিন্তু এরকম বিপদ হলে কি করে রক্ষা করতে হবে, উপস্থিত বুদ্ধি কি করতে হবে, আর শক্তিটা কোথায় সেটা মা দেখাচ্ছেন। মূল শক্তি হচ্ছে পবিত্রতার শক্তি। ওই যে ডাকাতদের মধ্যে পড়ে গেলেন তেলুভেলুর মাঠে, আত্মীয়রা সবাই চলে গেল, জগৎটা কেমন, যত আত্মীয় হোক, বলে তোর জন্য আমরা ডাকাতের মুখে পড়বো নাকি? মা বললেন তাহলে তোমরা এগিয়ে যাও, যে বলেছে এগিয়ে যাও, অমনি সবাই এগিয়ে চলে গেল। ওই যে একাকিনী অসুস্থ কন্যাটি, তিনি পড়ে রইলেন, জানে এখানে ডাকাত, অসহায় অবস্থা, তাকে বিসর্জন দিয়ে চলে গেল। আর সত্যি অন্ধকার হতে ডাকাত তো বেরিয়ে এসছে, কে যায়, এই হুঙ্কার দিতেই মা একেবারে, কিন্তু মা একদম কিন্তু সেখানে অবিচল, সেখানে ভয় পেলেন না। এমনি ওই আগে বলেছি লজ্জাশীলা অবগুণ্ঠনবতী, তিনি যেন কিছু জানেন না, বোঝেন না। বিপদ হলে আমরা ভীষণ ঘাবড়ে যাই, কিন্তু এখানে হচ্ছে মা বিপদের সময় একদম ঘাবড়ালেন না। কহমরে বীর্য কার ক্ষমারে করে না অতিক্রম, কাহার চরিত্র ঘেরি সীমাহীন, কি ধর্মের নিয়ম ধরেছে সুন্দর কান্তি মানিক্যের অঙ্গদের মতো, মহৈশ্বর্য আছে নম্র মহাদৈনিকে হয়নি নত, সম্পদে কে থাকে ভয়ে বিপদে কে একান্ত নির্ভীক, কে পেয়েছে সবচেয়ে দিয়েছে কে তাহার অধিক, কহমরে সর্বদোষী হে দেবর্ষি তার পুণ্য নাম, নারদ কহিলা ধীরে অযোধ্যা রঘুপতি রাম। এই যে আদর্শ চরিত্র, রামচন্দ্রের চরিত্র, সারদা মায়ের চরিত্র, এই বিপদের সময় একদম ঘাবড়ালেন না। কি করতে হবে, যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন, যেখানে যেমন সেখানে তেমন, উপদেশ শুধু দিলেন এরকম নয়। ওই বিপদের সময় মা এগিয়ে গেলেন, পিছুলেন না, কিন্তু এগিয়ে গিয়ে বলছেন ভাগ্যিস বাবা তুমি এসে পড়েছিলে, তা না হলে আজকে কি বিপদই না আমার হতো। দেখুন, যে মুহূর্তে ওই দুর্ধর্ষ নিষ্ঠুর ডাকাতকে বাবা বলে সম্বোধন করেছেন, অমনি তার মধ্যে এমন অপত্য স্নেহ জাগলো, ভয় পাস নে মা, আমার সঙ্গে মেয়ে মানুষ আছে, আমার একটা স্ত্রী আছে। পেছন থেকে তিনিও এসে, সারু এরকম অসহায় অবস্থায় আছে না, আমার আত্মীয়রা ফেলে চলে গেছে, আমি ভেবেছিলাম আমি তোমার জামাইয়ের কাছে যাব, দক্ষিণেশ্বরে সে থাকে, তোমরাও সেখানে আসবে, কত যত্ন করবে তোমাকে। কীরকম একেবারে মুহূর্তের মধ্যে, মেয়ে তো, কন্যা তো একেবারে নিজের গর্ভজাত কন্যা। এই হচ্ছে কিসের শক্তি, ওই সময় শক্তিটা পেলেন কোথায়? ওই পবিত্রম চরিতম যস্যা পবিত্রম জীবনম তথা পবিত্রতা স্বরূপিণ্যই তস্যৈ দেব্যৈ নমো নমঃ। স্বামীজি বলছেন ট্রুথ, পিওরিটি অ্যান্ড আনসেলফিশনেস, wherever these are present, there is no power below or above the sun to crush the possessor thereof. বলছে যার মধ্যে সত্য থাকে, যার মধ্যে পবিত্রতা থাকে, আর যার মধ্যে নিঃস্বার্থপরতা থাকে, সূর্যের নিচে এবং সূর্যের ওপরে এমন কোনো শক্তি নেই তাকে পরাভূত করতে পারে। কারোর মধ্যে যদি এই তিনটি গুণ থাকে, সত্য থাকে, পবিত্রতা থাকে আর নিঃস্বার্থপরতা থাকে, তার বিরুদ্ধে যদি সারা বিশ্বব্রহ্মাণ্ড একদিকে যায় আর তিনি একক ব্যক্তিত্ব, ওই একাই জয়লাভ করবেন। কারণ এই পবিত্রতার শক্তি, নিঃস্বার্থপরতার শক্তি, সত্যের শক্তি, অমোঘ শক্তি, কেউ এটাকে অতিক্রম করতে পারবে না। এই সারদা মা এখানে দেখালেন, ওই যে একাকিনী তিনি আরো
জয়রামবাটি কামারপুকুরে তিনি তখন অবস্থান করছেন। ঠাকুর বলেছিলেন, আমার শরীর চলে গেলে ওই শ্বশুরের ভিটে আর ওই ঘরটি সেটি নষ্ট করো না, আর কারো কাছে হাত পাতবে না, প্রয়োজনে তুমি শাক বুনবে আর খাবে। মানে কি দুর্দিন এমন হয়ে গেছে, বলছে শাড়িটা যে ছিঁড়ে ছিঁড়ে সে গিট দেবে, গিট দিলে পাশেটা ছিঁড়ে যাচ্ছে। লজ্জা নিবারণের সেই বস্ত্রটুকু পর্যন্ত নেই। আজকে কত সে মানে বহু মূল্যবান সমস্ত একবার শাড়ি দুর্গাপুজোর সময় তো একবার পাহাড় হয়ে যাচ্ছে। আমরা সব আবার ভক্তদের মধ্যে এগুলো মায়ের প্রসাদী বলে সেগুলো দেয়া হয়। যাই হোক, তা তার এই যে অবস্থাটা গেছে, তা সেই একাকিনী অবস্থা, নিঃসহায়, বাড়িতে সেদিন কেউ নেই, এক পাগল ক্ষিপ্ত হয়ে মায়ের পেছনে ধাওয়া করেছে। মা গোলা ঘরের চারদিকটা দৌড়ুচ্ছেন বাঁচার জন্য, কিন্তু দেখছেন পারছেন না। শেষকালে কিন্তু ওই রুখে দাঁড়ালেন, রুখে দাঁড়িয়ে তার চুলের মুঠি ধরে মাটিতে ফেলে দিলেন, মাটিতে ফেলে দিয়ে তার বুকে হাঁটু দিয়ে তার জিভ টেনে ধরে চর কষাতে শুরু করলেন। বলছেন, আমি সেদিনে বগলা মূর্তিতে আবির্ভূতা হয়ে ওই দুষ্টকে শাসন করেছি, দমন করেছি। এই হচ্ছেন মা। কেনোপমা ভবতু তেস্য পরাক্রমস্য রূপঞ্চ শত্রু ভয়কারী অতিহারী কুত্র চিত্তে কৃপা সমর নিষ্ঠুরতা চ দৃষ্টা ত্বয়্যেব দেবী বরদে ভুবনত্রয়েপি। কেনোপমা, কোনো উপমা আছে? জগন্মাতার শক্তির কোনো তুলনা নেই। কেনোপমা ভবতু তেস্য পরাক্রমস্য, প্রচণ্ড পরাক্রম। কেনোপমা ভবতু তেস্য পরাক্রমস্য রূপঞ্চ শত্রু ভয়কারী। কোনো পুরুষ দেবতাকে দেখলে দেখবেন ভয় লাগে না, কিন্তু কালী, তারা, মহাবিদ্যা, ষোড়শী, ভুবনেশ্বরী, বগলা, ছিন্নমস্তা, আরে বাপরে ত্রাস। তাহলে কেনোপমা ভবতু তেস্য পরাক্রমস্য রূপঞ্চ শত্রু ভয়কারী অতিহারী কুত্র চিত্তে কৃপা যেমন আছে, সমর নিষ্ঠুরতা চ দৃষ্টা তৈয়েব দেবী বরদে ভুবনত্রয়েপি। তিনি বরদানও করেন, আবার নিষ্ঠুরতা প্রয়োজনে তিনি গ্রাস করেন। দংষ্ট্রা করালবদনে শিরোমালা বিভূষণে। এই যে সমস্ত শিরোমালা, মানে ওই যে এক হাতে কিন্তু খড়গ আছে, আরেক হাতে শিরোমালা, কি বলে, গলায় যেমন মালা আছে, আবার হচ্ছে হাতে আরেকটা নরশির রয়েছে, মুন্ড রয়েছে, নরমুণ্ড রয়েছে, নরমুণ্ড হাতে রয়েছে, গলায় মুন্ডের হার রয়েছে, আর অসি রয়েছে। সেজন্য নজরুল বলছে, ভেঙে জমপুরি নাগিনীর মতো আয় মা পাতাল ফুঁড়ি, আধারে তোমার পদ দেখাবে মা তোমার ভগ্ন চুরি। পুরুষ জমের ক্ষুধার কুকুর মুক্ত পদাঘাতে লুটাইয়ে পড়িবে এ চরন্তল ও চরন্তলে দলিত জমের সাথে। এতদিন শুধু পিয়ালে অমৃত, আজ প্রয়োজন যবে, যে হাতে পিয়ালে অমৃত সে হাতে কূট বিষ দিতে হবে। সেদিন সুদূর নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়। এই দেখুন একবার সেই অম্বরীণ ঋষির কন্যা বাকের কথা, চণ্ডীর ওই কেনোপমা। নজরুল সেই ভাবটাকে একেবারে কীরকম বাংময় করে তুলেছেন। এখনকার দিনের ওই মায়েদের, দিদিদের, কন্যাদের কিন্তু এগুলো পড়তে হবে, পড়লে এই প্রচণ্ড শক্তি আসবে। শক্তি মায়ের ভৃত্য মোরা নিত্য খাটে নিত্য খাই, শক্ত বাহু শক্ত চরণ চিত্তে সাহস সর্বদাই। শক্তি মোরে দাও প্রভু যেন চিত্তে মম, মানবে বরিতে পারি মোর ভ্রাতা সম। এইগুলো হচ্ছে সারদা মায়ের চরিত্র। সেজন্য তিনি একদিকে যেমন তাহলে খুব ক্ষমাশীল, যে শান্তিরূপাম, ক্ষমারূপাম, স্নেহরূপাম, শুভঙ্করীম, এরকম যেমন আছে, আবার কিন্তু ওই দৃঢ়তা। স্বাভাবিকভাবেই এইগুলো থেকে শিক্ষা নিয়ে আমাদের কিন্তু চলতে হবে। তবে আজকে আমাদের সারদা মায়ের এই জীবন পাঠ আলোচনা এগুলো সার্থক হবে। মায়ের সেই মহাশক্তির আমরা উত্তরাধিকার বহন করছি, ভুলে গেছি, জানি না। এগুলো হচ্ছে
আলোচনা করে করে বারবার খুব শ্রদ্ধার সঙ্গে শুনতে হবে। শৃণ্যত শ্রদ্ধয়া নিত্যম গৃণতশ্চ সচেষ্টিতম কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশতে হৃদি। খুব শ্রদ্ধার সঙ্গে যদি আমরা এগুলো শুনি, এগুলো মনন করি, তাহলে হচ্ছে অনতিকালের মধ্যে, অল্প দিনের মধ্যেই ওই ভগবান সারদা মা জগন্মাতা তার শক্তি নিয়ে তিনি আমার আপনার হৃদয়ে প্রবেশ করবেন। চক্রম চক্রী, হ্যাঁ, পাশমাদায় পাশি, হ্যাঁ, বজ্রম বজ্রি, শূলমাদায় শূলি, হ্যাঁ, ধাবন্ত অগ্রে পাশত, বলছে দুর্গা দুর্গা বাদিনা, বলছে এই যে এই দুর্গা নাম করলে, জগন্মাতার নাম করলে, চক্রধারী চক্রী, শূলধারী শূলি, তারা হচ্ছে আমার পাশে থেকে, সামনে থেকে, হ্যাঁ, পেছনে থেকে, অগ্রভাগে থেকে তাকে রক্ষা করবেন। তা শারদা মা তাহলে শারদাত্রী, শারদা, শারদা মানে শারদাত্রী, সামীপ্য দান করেন, রক্ষা করেন, দান করেন। এগুলো আজকের দিনে আমরা অনুভব করি। মা সেই শক্তি আমাদের দান করুন। এইভাবে তাকে স্মরণ করে গোটা বছরটা আমরা ভালোভাবে চলতে পারি। রোগান শেষান অপহংসি তুষ্টা রুষ্টা তু কামান সকলান অভীষ্টান। এই রোগ ব্যাধি এগুলোর হাত থেকে তিনি আমাদের সবাইকে রক্ষা করুন, মহামারীর হাত থেকে রক্ষা করুন, নতুন জীবন নিয়ে আমরা চলতে পারি, এই আশীর্বাদ দান করুন। এই আশীর্বাদ প্রার্থনা করে সকলকে আবার শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা জানিয়ে আজকে কথা শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার। জয় মা, জয় মা। 12ই জানুয়ারিতে এই হচ্ছে